এটা এখন আলেম কন আর গায়রে আলেম কন, সবার কাছ থেকেই সুন্নতটা বিদায় হয়ে গেছে। মুয়াজ্জিন আজান দিতেছে, বসে বসে গল্প গুজব করতেছি, গল্প বন্ধ হয় না, চলতেছে। মুয়াজ্জিন আজান দিতেছে, কাজ করতেছি, মুহূর্তকালের জন্য কাজ আমার বন্ধ হয় না, আছে না? এখন এই সুন্নতটা একেবারে বিদায় হয়ে গেছে। অথচ আজানের জবাবের যে কত সওয়াব যদি কেহ জানতো, তাহলে আজান দেওয়ানোর জন্য প্রতিযোগিতায় লেগে যাইত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আজান দেয় তাকে কি বলা হয়? মুয়াজ্জিন বলা হয়। মুয়াজ্জিনের এত দাম, এত দাম। মুয়াজ্জিনের আজানের মাধ্যমে যত মানুষ নামাজে হাজির হইবে, সমস্ত মানুষের নামাজের সওয়াব মুয়াজ্জিন সাহেবের আমল নামায় দেওয়া হয়। কিছু কিছু সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ব্যবসা করি, চাকরি করি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, মুয়াজ্জিনি করার ক্ষমতা আমাদের নাই, সময় নাই। তাহলে মুয়াজ্জিনেরা তো ছক্কা মেরে দিল, সবে ছক্কা মারলো, আমরা তো পিছিয়ে রইলাম। নবীজি বলেন, ও সাহাবীদের দল, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন যেই শব্দগুলো বলে তুমিও যদি ওই শব্দগুলো বলতে পারো, মুয়াজ্জিন আজান দিয়া যেই সওয়াবের মালিক হইবে, তুমি আজানের জবাব দিয়াও ওই পরিমাণ সওয়াবের মালিক হইয়া যাইবা। সহজ না কঠিন? মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, তুমিও বলো আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমিও বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন ইকামতে বলে কদ কামাতিস সালাহ, তুমি বলো আকামাহাল্লাহু আদামাহা। মুয়াজ্জিন ফজরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তুমি বলো সাদাকাতা ওয়া বারারতা, তুমি যা বলেছো সত্যই বলেছো, তুমি নেকের মালিক হয়ে গেছো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। সত্য কথা না মিথ্যা কথা? আপনি বলেন সাদাকাতা ওয়া বারারতা, তুমি যা বলছো সত্যই বলছো। এ হলো আজানের জবাব। মুয়াজ্জিন আজান দিল, আপনি আজানের জবাব দিলেন। মুয়াজ্জিন যেই পরিমাণ সওয়াবের মালিক, আপনিও তো সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে গেলেন। মুয়াজ্জিন আর আপনার ভিতরে তো তাহলে পার্থক্য রইল না? হ্যাঁ, পার্থক্য আছে। মুয়াজ্জিন যেই কষ্ট করে আজান দিছে, ওই কষ্ট তো আপনি আর করেন নাই। এই জন্য মুয়াজ্জিনের দাম বেশি না কম? মুয়াজ্জিনের সমান হওয়া যাবে না, বাকি সওয়াবের দিক দিয়ে সমান হওয়া যাবে, মর্তবার দিক দিয়ে সমান হওয়া যাবে না। যে আপেলের চেয়েও টমেটোর ভিতরে ভিটামিন বেশি, এখন আপেলের দাম আর টমেটোর দাম কি এক হবে কখনো? স্বাদ কি এক হবে কখনো? ভিটামিন হইতে পারে বেশি, তো সব বেশি হইতে পারে, মুয়াজ্জিনের সমান হওয়া যাবে না। তো আমার তো সওয়াব দরকার। কি দরকার? সওয়াব দরকার। তা আমি যদি মুয়াজ্জিনের আজানের জবাব দিতে পারি, তাহলে আমি মুয়াজ্জিনের সমান সওয়াবের মালিক হয়ে গেলাম। আমল করা যাবে তো ইনশাআল্লাহ। আজকে থেকে যেই কাজ করি আজান হয়ে যাবে, সাথে সাথে আমি আজানের জবাব দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সৌদি আরবে যখন আজান হয় বাইতুল্লাহর আজানে হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি হাজির হয়। ওখানের এক নামাজের দাম কত? এক নামাজে 1 লক্ষ। সুবহানাল্লাহ জোরে কান। তো ওই আজানের জবাবটাও যদি আপনি দিতে পারেন, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সওয়াব আপনার আমলনামায় এসে গেল। দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আজানের শেষে দোয়া পাঠ করব। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিআদ।
ডানে বামে কিছু আছে এগুলো বললাম না, হাদিসে নাই, এই জন্য বললাম না। যতটুকু আমি পড়েছি এতটুকুই পড়বেন, পারা যাইবে ইনশাআল্লাহ। মুয়াজ্জিনের আজানে জবাব দিলেন। আজানের জবাব দেওয়ার পর মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওখানে দুরূদ না পড়িয়া এই আজানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ আগে না পড়ে। এই কুমিল্লা চান্দিনে এইদিকে নোয়াখালী যাই দেখেন, নাম আজানের আগে দুরূদ শরীফ। দুরূদ কি আজানের আগে না পড়ে? ওই এলাকায় গিয়ে দেখবেন, চাঁদপুরও আছে, বিভিন্ন জায়গায় মাহফিলে যাইতো, এই আজানের আগে দুরূদ শরীফ শুরু করে দেয়। টয়লেটে গেছেন, পায়খানা করবেন, পানি এক বদনা নিয়ে গেছেন, দেখেন বদনা তো একটু ফাটা আছে, পানি বেরিয়ে যেতেছে, আগে হচ্ছে যদি কাম সারে ফেলান, তাহলে পায়খানা সাই দিয়ে কী করবেন? এর যদি বের হইয়া ঘরে আসেন, সুগন্ধি বের হইবে না, দুর্গন্ধ বের হবে। জোরে কান, যেখানে যেই কাজ ওইটা না করতে হইব, আগে পরে করলে কাজ হইব। আল্লাহু আকবার। তাহলে আজানে পরে দোয়াটা পাঠ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আজানে পরে এই দোয়াটা পাঠ করবে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। এখন বলেন দোয়াটা শিখা দরকার আছে না নাই? না, নবীর সুপারিশ তো লাগবে না? লাগবো? হ্যাঁ, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন? যদি না পারেন তাহলে দোয়াটা শিখতে হবে। তো দোয়াটা শিখে নেবেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। তাহলে আজানের জবাব, ইকামতেরও জবাব আছে। একামতের জবাব দেওয়াও মুস্তাহাব। একামতের জবাব দেওয়া কি মুস্তাহাব? দিছেন আলহামদুলিল্লাহ, দেন নাই কোনো গুনাহ হবে না, দিলে মুস্তাহাব আমলের সওয়াব হবে। আর একটা আজান আছে, এই খুতবার আগে আর একটা আজান আছে, আছে না? ওই আজানের জবাব নাই। ওই আজানে কি নাই? ওই আজানের জবাব নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি খুতবার জন্য যখন মেম্বারে বসতেন, মুয়াজ্জিন সাহেব আজান শেষ করা পর্যন্ত নবীজির ঠোঁট নড়তে না। নবীজি ঠোঁট নড়তো না, মানে নবীজি কিছু বলতেন না। অতএব জুমার আগের, খুতবার আগের যে আজান, সেই আজানের জবাব নাই। একামতের জবাব আছে মুস্তাহাব, আজানের জবাব আছে কি মুস্তাহাব, সুন্নাত। আজানের জবাব সুন্নাত, ইকামতের জবাব মুস্তাহাব। আমল করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন।